আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বিজনেস কমিউনিকেশন ব্যবসায়িক যোগাযোগ। আজকে প্রথম অধ্যায়ের বেসিক লেভেলের সর্বশেষ পর্ব। আজ থেকে বেসিক লেভেলের আর কোনো ভিডিও দেওয়া হবে না, এরপর থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া হবে দ্বিতীয় পর্বে। তো চলুন শুরু করা যাক আজকের 12তম ক্লাস। আজকে আমরা 1099তম সেন্টেন্স স্ট্রাকচার আপনাদের সাথে আলোচনা করব। ইফ দেয়ার ইজ এ নয়েজ in the medium carrying the feedback, then it leads to poor feedback. ফলাবর্তন বহনে যদি কোনো সমস্যা থাকে তাহলে এর ফলাবর্তন ভালো হয় না। 1100 নম্বর সেন্টেন্স এবং এর অর্থ হচ্ছে আনফেভারেবল রিলেশনশিপ, প্রতিকূল সম্পর্ক। ইফ external and internal environment which affect organization stop to free and fair flow of communication, feedback is impossible there. যদি বহিঃসম্পর্ক এবং অভ্যন্তরীণ সম্পর্কের কারণে প্রতিষ্ঠানের সুন্দর ও সহায়ক যোগাযোগ প্রবাহ থেমে যায় তাহলে সেখানে ফলাবর্তন পাওয়া অসম্ভব। Describe the basic principles of effective feedback. কার্যকর ফলাবর্তনের মৌলিক নীতিমালা সমূহ বর্ণনা করো। What are the guidelines of effective feedback? কার্যকর ফলাবর্তনের নির্দেশনা সমূহ কি কি? এটা আমাদের অ্যাডভান্স লেভেলের 31তম ক্লাসের অংশবিশেষ। ভূমিকা: ফিডব্যাক মিন্স দ্য রেসপন্স অফ দ্য রিসিভার অফ কমিউনিকেশন। ফলাবর্তন হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে প্রাপকের সাড়া প্রদান। ফিডব্যাক ক্যান বি ফেভারেবল অর আনফেভারেবল। ফলাবর্তন ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে। হোয়াট এভার মে বি দ্য ফিডব্যাক, ফলাবর্তন যাই হোক না কেন, ইট শুড বি ফলো সাম গাইডলাইন অর প্রিন্সিপাল ফর ইফেক্টিভ কমিউনিকেটিভ ফিডব্যাক ইজ ইসেন্টিয়াল। এর অবশ্যই কিছু মৌলিক নীতিমালা রয়েছে যা কার্যকর যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই জরুরি। There are some principles or guidelines that can be followed to make feedback more effective. ফলাবর্তনকে অধিক কার্যকর করার জন্য কিছু নীতিমালা বা নির্দেশনা রয়েছে যেগুলো অনুসরণ করা উচিত। These are discussed below. সেগুলো নিচে আলোচনা করা হলো। নাম্বার 1 এ রয়েছে ক্ল্যারিটি বা স্পষ্টতা। ক্ল্যারিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অফ বোথ ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড ইফেক্টিভ ফিডব্যাক। কার্যকর যোগাযোগ এবং কার্যকর ফলাবর্তনের জন্য স্পষ্টতা একটি দরকারি বৈশিষ্ট্য। ক্ল্যারিটি কামস ফ্রম অ্যাটেন্টিভ লিসেনিং অ্যান্ড কেয়ারফুল ইন্টারপ্রিটেশন অফ মেসেজ। স্পষ্টতা আসে প্রাপকের সতর্ক শ্রবণ আর বার্তার পঠন ও তার ব্যাখ্যা থেকে। স্পেসিফিক, সুনির্দিষ্টতা। The feedback of communication must be specific. Specific response help the sender to understand the receiver attitude towards the message. যোগাযোগের ফলাবর্তন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। ফলাবর্তন বার্তা সম্পর্কে প্রাপকের দৃষ্টিভঙ্গি বুঝতে প্রেরককে সাহায্য করে। ডিসক্রিপটিভ, বর্ণনামূলক। For getting explicit idea about the receiver, প্রেরক সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য the feedback of communication requires to be descriptive. যোগাযোগের ফলাবর্তন হওয়া উচিত বর্ণনামূলক। কমপ্লিটনেস, সম্পূর্ণতা। ফিডব্যাক ইজ ইফেক্টিভ ওয়েন ইটস কমপ্লিট। ফলাবর্তন যখন সম্পূর্ণ হয় তখন সেটা কার্যকর হয়। ইনকমপ্লিট ফিডব্যাক মে ক্রিয়েট কনফিউশন। অসম্পূর্ণ ফলাবর্তন দ্বিধা সৃষ্টি করতে পারে। ইউজিং ফর্মাল অ্যান্ড ইনফর্মাল চ্যানেল, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মাধ্যমের ব্যবহার টু মেক দ্য ফিডব্যাক ইফেক্টিভ। ফলাবর্তনকে কার্যকর করার জন্য ইটস রিকোয়ার্ড টু ইউজ বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল চ্যানেল অফ কমিউনিকেশন। যোগাযোগের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মাধ্যমের ব্যবহার করা দরকার। প্রম্পটনেস, দ্রুততা। প্রম্পটনেস ডিপেন্ড অন দ্য নেচার অফ কমিউনিকেশন। যোগাযোগের প্রকৃতির উপর দ্রুততা নির্ভর করে। দ্য সেন্ডার
এক্সপেক্টস রেসপন্স ফ্রম দ্য রিসিভার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, প্রেরক যত দ্রুত সম্ভব প্রাপকের কাছ থেকে সাড়া কামনা করে। সলিসিটেড, স্বেচ্ছামূলক। ফিডব্যাক মাস্ট বি স্পন্টেনিয়াস, ফলবর্তন অবশ্যই স্বেচ্ছামূলক হতে হবে। দ্য প্রিন্সিপালস অফ attained when the receiver willingly responds to the sender message, এই নীতিটি তখনই অর্জিত হয় যখন প্রাপক প্রেরকের বার্তার প্রতি নিজের ইচ্ছায় সাড়া দেয়। রেলিভেন্স, প্রাসঙ্গিক। রেলিভেন্ট ফিডব্যাক ক্যান অনলি হেল্প দ্য সেন্ডার টু আন্ডারস্ট্যান্ড রিসিভার্স রিয়াকশন, কেবল প্রাসঙ্গিক ফলবর্তনই প্রেরককে প্রাপকের প্রতিক্রিয়া বুঝতে সাহায্য করে। Irrelevant feedback may irritate the sender and hamper the objective of communication. অপ্রাসঙ্গিক ফলাফল প্রেরকের বিরক্তি উৎপাদন করতে পারে এবং যোগাযোগের উদ্দেশ্য ব্যাহত করতে পারে। Conclusion, উপসংহার। It's clear that the both communication and communication should follow all the above mentioned principles or guidelines to make feedback more effective and fruitful. এটা স্পষ্ট যে ফলাবর্তনকে অধিকতর কার্যকর ও ফলপ্রসূ করার জন্য প্রেরক ও প্রাপক উভয়কেই উপরের বর্ণিত নীতিমালা বা নির্দেশসমূহ মেনে চলা উচিত। ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন স্কিলস, বিভিন্ন প্রকার যোগাযোগ দক্ষতা সম্পর্কে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন স্কিল, বিভিন্ন প্রকার যোগাযোগ দক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা হচ্ছে আমাদের 32 নম্বর অ্যাডভান্স লেভেলের 32 নম্বর ক্লাসের ট্রান্সলেশন। Effective communication involves the most accurate and proper way of sending and receiving of information, news, ideas, thoughts, etc. in which both parties mutually understand and response. কার্যকর যোগাযোগ ব্যবস্থা জড়িয়ে আছে তথ্য, সংবাদ, ধারণা, চিন্তাভাবনা ইত্যাদি সবচেয়ে সঠিক ও পুঙ্খানুপুঙ্খ রূপে পাঠানো এবং গ্রহণ করার ব্যাপার, যাতে উভয় পক্ষই ভালোভাবে বুঝতে ও জবাব দিতে পারে। The different types of communication skills are as follows. বিভিন্ন ধরনের যোগাযোগ দক্ষতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। লিসেনিং, শোনার দক্ষতা। লিসেনিং is one of the most important aspects of effective communication. কার্যকর যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে শোনা। Successful listening means not just understanding the words of the information being communicated, but also understanding how the speaker feels about what they are communicating. সফল শোনার দক্ষতা বলতে কেবল যোগাযোগ করা তথ্যের শব্দগুলো বোঝাই নয়, যা তারা যা কমিউনিকেট করছেন কথক সে বিষয়ে কতটুকু অনুভব করেন সে ব্যাপারে বোঝাকেও বলে। To improve communication skills, we must learn to listen effectively. যোগাযোগ দক্ষতা উন্নত করার জন্য ভালোভাবে শোনার ব্যাপারে আমাদের শিখতে হবে। Effective listening gives us an advantage and comes as more impressive when we speak. কার্যকর শোনার দক্ষতা আমাদের উপকারে লাগে এবং আমরা যখন কথা বলি তখন আমাদের বেশি অনুভূতি যোগায়। It also boosts our performance. এতে আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। Verbal communication skills, মৌখিক যোগাযোগ দক্ষতা। Verbal communication skills encompass all word uses. মৌখিক যোগাযোগ দক্ষতার মধ্যে পড়ে সব রকমের শব্দের ব্যবহার। So this means that both oral and written word come under this category. তাই মৌখিক ও লিখিত সকল শব্দই এর আওতায় পড়ে। Verbal communication skills can be developed in a variety of ways. মৌখিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নানাভাবে ঘটানো যেতে পারে। And one of those ways is to converse with other people constantly. এবং তার মধ্যে একটি হচ্ছে অন্যান্য লোকের সাথে সবসময় কথোপকথন করা।
ভার্বাল কমিউনিকেশন স্কিলস ইনক্লুড রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। মৌখিক দক্ষতার মধ্যে পড়ে পড়া ও লেখার দক্ষতাও। ইন দ্য কেস অফ রাইটিং, লেখার ক্ষেত্রে the best way to also help to enhance these verbal communication skills is to read a lot. মৌখিক যোগাযোগ দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে প্রচুর পড়া হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম, বিকজ রিডিং ক্যান গিভস অ্যান এক্সেলেন্ট আইডিয়া অ্যাবাউট দ্য স্পেলিং অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজেস অ্যাজ এ মিনস অফ ইফেক্টিভ কমিউনিকেশন। কারণ পড়ার মাধ্যমে শব্দের বানান সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় এবং কার্যকর মাধ্যম হিসেবে তাদের ভালো ব্যবহার সম্পর্কে জানা যায়। নন ভার্বাল কমিউনিকেশন, অমৌখিক যোগাযোগ দক্ষতা। These types of communication skills make use of symbols other than words to convey meaning. এ ধরনের যোগাযোগ দক্ষতায় অর্থ বোঝানোর জন্য শব্দের পরিবর্তে ছবি বা চিহ্ন ব্যবহার করা হয়। And generally these types of communication skills depend upon the interpretation of the receiver of the message. এবং সচরাচর এই ধরনের যোগাযোগ দক্ষতা নির্ভর করে প্রাপক কর্তৃক বার্তাটি ব্যাখ্যা করার উপর। Here we communicate by using non-verbal signals. এখানে আমরা অমৌখিক সংকেত ব্যবহার করে যোগাযোগ করে থাকি, which includes facial expressions, body movement and gesture, eye contact, postures, the tone of voice and use non-verbal communication can help to connect with others. যাতে রয়েছে মুখভঙ্গি, শরীরের নড়াচড়া এবং আকার ইঙ্গিত, চোখের যোগাযোগ, ইশারা এবং কণ্ঠ এবং অমৌখিক যোগাযোগ অন্যদের সাথে সংযুক্ত করতে সাহায্য করে। এক্সপ্রেস হোয়াট উই আর রিয়েলি মিন, আমরা যা বোঝাতে চাই। নেভিগেট চ্যালেঞ্জিং সিচুয়েশন অ্যান্ড বিল্ড বেটার রিলেশনশিপ অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক, চ্যালেঞ্জিং অবস্থায় সংকেত প্রদান করতে এবং বাড়িতে বা কর্মস্থলে ভালো সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয়ে থাকে। Interpersonal communication skills, আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা। Interpersonal communication occurs, আন্তঃব্যক্তিক যোগাযোগ তখনই অনুষ্ঠিত হয় when two individuals are involved or exchanging information, ideas, opinion relating to the personal, social, organizational, national and international matter who are located in the same place. যখন একই এলাকায় অবস্থিত দুই ব্যক্তি বা ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তি বিষয় নিয়ে তথ্য, ধারণা, মতামত বিনিময় করার ব্যাপারে জড়িত থাকেন। It's personal, direct, as well as intimate. The permits maximum interaction through words and gesture. এটি হলো সরাসরি ব্যক্তিগত যোগাযোগ, ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা যা শব্দ ও সংকেতের সাহায্যে অনুষ্ঠিত হয়ে থাকে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মেবি আন্তঃব্যক্তিক যোগাযোগ হতে পারে ফোকাসড ইন্টারাকশন, পরিচিতদের মিথস্ক্রিয়া, দ্য প্রাইমারিলি রেজাল্ট ফ্রম অ্যান অ্যাকচুয়াল এনকাউন্টার বিটুইন টু পারসন। এই মিথস্ক্রিয়া হয় দুইজন ব্যক্তির সাক্ষাৎকারের সময়। This implies that the two persons involved are completely aware of the communication happening between them. এতে দেখা যায় যে দুই ব্যক্তির মধ্যে মিথস্ক্রিয়া ঘটে, তারা এই যোগাযোগের ব্যাপারে আগে থেকেই পুরোপুরি সজাগ থাকেন। Unfocused interactions, অপরিচিতদের মিথস্ক্রিয়া। This occurs when one simply observes or listens to persons with whom one is not কনভার্জিং। মিথস্ক্রিয়া ঘটে যখন কোনো পর্যবেক্ষণকারী বা শ্রোতার সাথে কথোপকথন করেন না। This usually occurs at stations and bus stops, railway stations and bus stops, as well as on the street
অ্যাট রেস্টুরেন্ট এক্সেট্রা। আসলে এ ধরনের ঘটনা ঘটে স্টেশনে, বাস স্টপে, রাস্তায়, রেস্টুরেন্টে ইত্যাদি। ম্যাস কমিউনিকেশন স্কিলস, জনসংযোগ দক্ষতা। ম্যাস কমিউনিকেশন ইজ এ process of transmitting information through opinions or attitude through a specific channel or media to a large number of heterogeneous audience. জনসংযোগ হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর সাথে নির্দিষ্ট চ্যানেল বা মিডিয়া ব্যবহার করে তথ্য, বার্তা, চিন্তাভাবনা, মতামত, দৃষ্টিভঙ্গির বিনিময়। This is generally identified with tools of modern mass media including social media marketing, which includes books and press, cinema, television, radio, etc. এ ধরনের যোগাযোগ সচরাচর সামাজিক মিডিয়া সহ বই, পুস্তক, প্রেস, সিনেমা, টেলিভিশন ইত্যাদির মতো আধুনিক জনসংযোগ মাধ্যম ব্যবহার করা হয়। It's a means of conveying messages to an entire populace. এই পদ্ধতি পুরো জনগোষ্ঠীর কাছে বার্তা প্রেরণের পদ্ধতি। ম্যানেজিং স্ট্রেস, ব্যবস্থাপনার চাপ। স্মল ডোজ অফ স্ট্রেস লিড টু পারফর্ম আন্ডার প্রেশার, সামান্য মাত্রার চাপের কারণে বেশি কাজ করিয়ে নেওয়া যায়। হাউএভার ওয়েন স্ট্রেস বিকাম কনস্ট্যান্ট অ্যান্ড ওভারওয়েলমিং, যাই হোক যখন এই চাপ অবিরত এবং বেশি হয়ে যায়, ইট ক্যান হ্যাম্পার ইফেক্টিভ কমিউনিকেশন বাই disrupting capacity to think clearly and creatively and act appropriately. এটা পরিষ্কার এবং সৃষ্টিশীল উপায়ে চিন্তা করার ক্ষমতাকে নষ্ট হওয়ার মাধ্যমে কার্যকর যোগাযোগ ব্যাহত হতে পারে। Generally, stressed people misread other people, send confusing non-verbal signals, and loops into unhealthy reactive pattern of behavior. সচরাচর চাপের মধ্যে থাকা ব্যক্তিরা অন্যকে ভুল বোঝে, অমৌখিক সংকেত পাঠায় এবং আচরণের ভালো প্যাটার্ন হারিয়ে ফেলে। ইমোশনাল অ্যাওয়ারনেস, আবেগিক সতর্কতা। ইমোশনস প্লে আ ইম্পর্টেন্ট রোল ইন দ্য ওয়ে উই কমিউনিকেশন অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক। ঘরে বা বাইরে আমরা যেভাবে যোগাযোগ স্থাপন করি তাতে আবেগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It's the way of feel more than the way of think that motivates to communicate or to make decisions. এটি চিন্তা করার উপায়ের চেয়ে সবচেয়ে বেশি অনুভূতির বিষয় যা যোগাযোগ বা সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। The way of react to emotionally driven non-verbal cues affects both how understand other people. আবেগতাড়িত অমৌখিক যোগাযোগ ব্যবস্থায় আমাদের মতো অন্যরাও প্রতিক্রিয়া বুঝতে পারে। and how they understanding both ourselves and others, এবং অন্য লোক যেভাবে আমাদের বোঝে তা প্রভাবিত হয়। তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। বেসিক পর্বগুলো একটি করে মোট 12টি পর্ব আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেল। আপনারা যারা বিজনেস কমিউনিকেশনে অনেক দুর্বল, অনেক কাঁচা এবং বাংলা ও ইংরেজি মানেগুলো নিয়ে অনেক কনফিউশনে থাকেন, বিশেষ করে তাদের জন্যই আমার এই ছোট্ট উদ্যোগ। তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে লেগেছে। যদি ভিডিওগুলো আপনাদের একটু উপকার লেগে থাকে তাহলে তো লাইক অবশ্যই করবেন। আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের ইউ আর দ্য গ্রেট। সো আজকে পর্যন্ত দেখা হচ্ছে কালকে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের দ্বিতীয় অধ্যায়ে 33 নম্বর অ্যাডভান্স লেভেলের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। খুদা হাফিজ।